হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিদ্যার্থী। আমি শুভম সিংহ এবং আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বায়োলজি বা জীববিদ্যা। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি কিছু ছোট ছোট কোশ্চেন করি। আচ্ছা, তোমরা কি জানো যে আমাদের দেহ কি দিয়ে তৈরি হয়, বা কোনো একটা জায়গায় কেটে গেলে সেই ক্ষতস্থান কিভাবে পূরণ হয়ে যেতে পারে, বা কি করে একটি ছোট গাছ থেকে, বা গাছও না, একটি ছোট্ট বীজ থেকে কি করে একটা অনেক বড় গাছ তৈরি হয়। এই যে সেই প্রকৃতিতে যে এই যে আশ্চর্য কাজগুলো হয়, এই কাজগুলো হয় কার দ্বারা জানো? এই কাজগুলো হয় একটি খুব ক্ষুদ্র কিন্তু শক্তিশালী জিনিস দিয়ে, যার নাম কি? যার নাম হচ্ছে কোষ। এবার আমাদের জীববিজ্ঞানের প্রথম ক্লাসে আমরা এই কোষ নিয়ে আলোচনা করব যে কোষ কি, এবং আমরা এই চ্যাপ্টারটাতে দেখব বা আজকের ক্লাসে দেখব যে কোষ সম্পর্কিত চ্যাপ্টারটাতে আমরা কি কি পড়ব, কি কি জিনিস আমাকে এই চ্যাপ্টারটা থেকে পড়তে হবে। কোষ বা যাকে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে সেল। হ্যাঁ, দেখো, যখনই কোনো নতুন জিনিস আমরা পড়তে চাই তখন আগে আমাকে জানতে যেটা হয় সেটা হচ্ছে সেই জিনিসটা কি। তাহলে এক্ষেত্রেও আমরা কি দেখব? এক্ষেত্রেও আমরা আমাদের প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কোষ কি, বা হোয়াট ইজ সেল। সেকেন্ড পয়েন্টে আমরা এর আবিষ্কার নিয়ে দেখব। যদিও আবিষ্কার কথাটা বলাটা আমার ঠিক হবে না, কোষ কখনো আবিষ্কার হয়নি, সৃষ্টির প্রথম থেকেই কোষ ছিল। আমরা প্রথম বা আমরা মানুষেরা প্রথম কবে এটাকে দেখতে পেয়েছি বা ফার্স্ট অবজার্ভ কবে করেছি সেই ব্যাপারে আমরা জানবো। তাহলে সেকেন্ড যে জিনিসটা সেটা আমরা দেখব, হু ডিসকভার্ড অর ফার্স্ট অবজার্ভড সেল। আচ্ছা, যখন কোষ বা সেল আমাদের ডিসকভার হয়ে গেল তখন নিশ্চয়ই কোষ সম্পর্কে কিছু তত্ত্ব আসবে, কিছু থিওরিজ আসবে। তো সেই থিওরির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে থিওরি সেটা হচ্ছে স্লেইডেন এবং সোয়ানের কোষতত্ত্ব। সেই পার্টটাতে আমরা কি দেখব? তো নেক্সট আমরা সেল থিওরি বা কোষতত্ত্ব সম্পর্কে আলোচনা করব। ফোর্থ পার্টে বা 4 নম্বর অংশে গিয়ে আমরা জানবো কি? আমরা জানবো হচ্ছে টাইপ অফ সেল বা কোষের প্রকারভেদ। টাইপ অফ সেলের মধ্যে আমরা প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে জানবো, আমরা ইউক্যারিওটিক কোষ সম্পর্কে জানবো, এবং এই দুটো ছাড়াও আমরা মেসোক্যারিওটিক কোষ সম্পর্কেও জানবো যে মেসোক্যারিওটিক কোষ জিনিসটা কি। নেক্সট পার্টে আমরা স্ট্রাকচার বা সেলের গঠন সম্পর্কে জানবো, স্ট্রাকচার অফ সেল অর কোষের গঠন। স্ট্রাকচার অফ সেল যখন আমরা জেনে যাব তখন আমরা সেলের মধ্যে থাকা যে বিভিন্ন কোষ অঙ্গাণু এবং তাদের গঠনগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, এবং প্রত্যেকটা কোষ অঙ্গাণু আমরা এক এক করে আলোচনার মাধ্যমে শুধুমাত্র মনে রাখবো না, মানে মুখস্থ করব না, আমরা তার সঙ্গে সঙ্গে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট করব বা জিনিসটাকে বুঝবো যে কেন কোষ এবং কোষ অঙ্গাণুগুলো এতটা
ইম্পর্টেন্ট। সেল অর্গানেলস or কোষ অঙ্গাণু। ওকে, তাহলে এই প্রত্যেকটা টপিক আমরা ধীরে ধীরে আলোচনার মধ্যে আসব। তাহলে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে আমরা প্রথম জিনিসটা নিয়ে আলোচনা করব যে কোষ কি, কোষ কাকে বলছি আমরা। দেখো, যদি কেউ কখনো আমাদের কোশ্চেন করে যে কোষ কি, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? একদম সিম্পল বা একদম সহজভাবে আমি যদি বলি, তাহলে কি দাঁড়াবে? কোষ হলো জীবদেহের সব, আচ্ছা সবচেয়েটা লেখার দরকার নেই, জীবদেহের ক্ষুদ্রতম একক যা জীবনের গঠনগত ও কার্যগত একক হিসেবেও কাজ করে। তাহলে কোষকে যখনই আমরা বললাম, এখানে আমরা খুব দুটো টার্ম পেলাম। কি কি টার্ম দুটো? একটা হচ্ছে গঠনগত আর একটা হচ্ছে কার্যগত, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। তাহলে এবার তোমাদের কাছে কোশ্চেন হবে বা তোমাদের মধ্যে খুব অনেকে জানতে ইচ্ছে করবে যে কেন কোষকে স্যার গঠনগত বলছি, কেন কোষকে আমরা কার্যগত বলছি। আমি বুঝছি যে হচ্ছে কোষকে আমরা জীবনের ক্ষুদ্রতম একক বলছি, ঠিক আছে, কিন্তু কোষকে কেন আমরা গঠনগত বলছি, কেন আমরা কার্যগত বলছি? তাহলে দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াই সেল ইজ কল্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। অফ লাইফ বা জীবনের গঠনগত একক কেন বলছি? আচ্ছা, তাহলে এবার যদি আমি একটা প্রাণীর দেহ বা কোনো একটা জীবের দেহ নিয়ে চিন্তা ভাবনা করি, আমরা কি দেখতে পাবো? কিছু কিছু জীব আছে, যেরকম আমি ধরে নিই ব্যাকটেরিয়া অর অ্যামিবা। এই যে অর্গানিজম গুলো বা এই যে প্রাণীগুলো আছে, এরা কি, এরা একটি মাত্র কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, এদের দেহে কি আছে? একটি কোষ আছে। তাহলে তাহলে আমরা বলতে পারি না এই যে প্রাণীগুলো এরা গঠিতই হয়েছে একটি কোষ দিয়ে? তাহলে ইজিলি আমরা বলতে পারছি এককোষী জীব বা ইউনিসেলুলার অর্গানিজম, ইউনিসেলুলার অর্গানিজম বা এককোষী জীবের ক্ষেত্রে কোষিত, একটি কোষই তার পুরো দেহকে গঠন করেছে। তাহলে তাহলে আমরা ইজিলি বলে দিতে পারছি যে হ্যাঁ স্যার, এককোষী জীবের ক্ষেত্রে আমরা কোষকে জীবের গঠনগত একক বলছি। কিন্তু বহুকোষী জীবের ক্ষেত্রে কি হচ্ছে, বা মাল্টিসেলুলার অর্গানিজম যারা আছে, যেরকম আমরা, আচ্ছা তুমি আমাদের কথা চিন্তা ভাবনা করো, তোমরা আমাদের কথা চিন্তা ভাবনা করে যদি দেখো, আমরা বাইরে থেকে কি দেখতে পাচ্ছি? আমরা আমাদের প্রত্যেকটা অঙ্গকে দেখতে পাচ্ছি।
অঙ্গ বা অর্গান, যেরকম হাত হতে পারে, পা হতে পারে, হৃৎপিণ্ড হতে পারে, পাকস্থলী হতে পারে, এগুলো কি প্রত্যেকে এক একটা অঙ্গ, এবং কি এদের নির্দিষ্ট কাজও আছে। কিন্তু তুমি যদি সেই অঙ্গটাকে নিয়ে দেখো দেখো যেরকম আমি ধরে নিই হার্ট, অর এটা কি একটা হার্ট বা হৃৎপিণ্ড, যেটা কি একটি অর্গান, অঙ্গ। এই হার্ট বা হৃৎপিণ্ড আলটিমেটলি গঠন কি দেওয়া হয়েছে? অনেকগুলো ছোট ছোট তন্তু দিয়ে। আমরা পরবর্তী যখন কলা পড়বো তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আর একবার ডিটেল আলোচনা করব। এগুলোকে আমরা বলছি হচ্ছে টিস্যু বা কলা, কিছু তন্তুর মতো কলা দিয়ে, যেগুলোকে আমরা পেশি কলা বলি বা হৃৎপেশি কলা বলি। তো সেই হৃৎপেশি কলাগুলো দিয়ে হৃৎপিণ্ড তৈরি হয়েছে। কিন্তু এখানেই কি শেষ হয়ে যাচ্ছে? না, একদমই নয়। আরো যদি আমরা এটাকে খণ্ডে খণ্ডে বিভক্ত করি, তাহলে আমরা এর মধ্যে দেখতে পাবো আরো কিছু ছোট অংশ, যেগুলোকে আমরা কোষ বলছি বা সেল বলছি। এবং এই হৃৎপিণ্ড যে কাজটা করছে, সেই সেম কাজটা এর প্রতিটি কোষও করছে। তাহলে ইজিলি আমরা এটা বলতে পারি যে আমাদের হৃৎপিণ্ড কি দিয়ে গঠিত হয়েছে? ছোট ছোট হৃৎপিণ্ডের কোষ দিয়ে। এরকম প্রত্যেকটি অঙ্গ যা দিয়ে একটি জীবদেহ তৈরি হয়েছে, সেই প্রত্যেকটি অঙ্গ কি দিয়ে তৈরি হয়েছে? আলটিমেটলি কোষ বা সেল দিয়ে তৈরি হয়েছে। তাহলে আমরা ইজিলি বলতে পারছি যে সেল কি? সেল হচ্ছে জীবের স্ট্রাকচারাল ইউনিট বা গঠনগত একক। আচ্ছা, এবার যখন গঠনগত একক সম্পর্কে আমরা বুঝে গেলাম, তখন নেক্সট আমাদের কোশ্চেন আসবে যে স্যার, হোয়াই ইট ইজ অলসো কল্ড দ্য ফাংশনাল ইউনিট? কেন আমরা এটাকে কার্যগত এককও বলছি? তাহলে কি সব কাজ আমাদের কোষই করে? হ্যাঁ, একদম। হোয়াই সেল অলসো ইজ কল্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ? হ্যাঁ, আমাদের দেহের প্রত্যেকটি কাজ কোষের দ্বারাই সম্পন্ন হয়। আজকে হয়তো আমরা দেখছি যে আমি লিখছি আমার হাত দিয়ে, ঠিক আছে, আমি যখন লেখার কাজগুলো করছি তখন লিখছি আমরা কি দিয়ে? হাত দিয়ে। কিন্তু তা আসলে নয়। আমাদের হাতে থাকা প্রত্যেকটা কোষ একটি নির্দিষ্ট ছন্দবদ্ধ গতিতে চলছে, যার ফলেই আমরা লিখতে সক্ষম হচ্ছি। সেম ভাবে যে কোনো কাজ অর্থাৎ লাইফ প্রসেস বা জীবন নির্বাহ করার জন্য যে যে কাজগুলো আমাদের দরকার, যেরকম আমি ডাইজেশন বা বিপাক, বাংলাতে আমরা এটাকে বিপাক বলি, রেসপিরেশন বা শ্বসন, এক্সক্রিশন বা রেচন, মুভমেন্ট অর গমন, উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা ভাবনা চিন্তা করি, তাহলে খাদ্য তৈরিও হবে, ফুড প্রোডাকশনও হবে, যেটা সালোক সংশ্লেষের থ্রুতে হয়। তো সেই সমস্ত কাজ আলটিমেটলি কে করছে? আলটিমেটলি এই কাজগুলোর জন্য দায়ী যে অঙ্গগুলো আছে বা অর্গ্যানস গুলো আছে, সেই অর্গ্যানসের ভেতরে থাকা কোষগুলো। আমি যদি হার্টের এক্সাম্পল নিই, হার্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? হার্টের মধ্যে থাকা প্রত্যেকটি কোষ যখন তার মধ্যে থেকে আয়নের ট্রান্সফার করছে, একটি আয়ন কোষপর্দার, হার্টের কোষপর্দার মধ্যে থেকে অন্য কোষের মধ্যে যাচ্ছে, তখন কি হচ্ছে? তখন কোষটা স্পন্দিত হচ্ছে, পাম্প হচ্ছে, এবং এই প্রতিটি কোষ একসঙ্গে স্পন্দনের মাধ্যমে হার্টবিট প্রডিউস করছে। সেম ভাবে আমরা যদি ডাইজেশনের কথা চিন্তা ভাবনা করি, ডাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে? কোনো না কোনো কোষ উৎসেচক তৈরি করছে, এবং সেই উৎসেচক তৈরি করার দ্বারাই আলটিমেটলি কি হচ্ছে? আমাদের বিপাক ক্রিয়া বা ডাইজেশনের প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। সেম ভাবে রেসপিরেশন বা শ্বসন, কোষের মধ্যে থাকা মাইটোকন্ড্রিয়া যখন শক্তি উৎপাদন করছে, সেই শক্তি দ্বারাই কি আমরা আমাদের বিভিন্ন কাজগুলোকে সম্পন্ন করছি, বা কোষীয় শ্বসনের মাধ্যমে আলটিমেটলি
শক্তি উৎপাদন হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কাজ আলটিমেটলি কার দ্বারা সম্পন্ন হচ্ছে? কোষের দ্বারা বা সেই অঙ্গ গঠনকারী কোষগুলো দ্বারা তৈরি হচ্ছে বা সম্পন্ন হচ্ছে। তো আমরা বলতে পারি cell is also called the functional unit of life. Okay. আজ প্রথম দিনের ক্লাস, তো আজকে আমরা এখানেই অফ করছি। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? নেক্সট ক্লাসে আমরা শুরু করব ডিসকভারি অফ সেল দিয়ে বা ফার্স্ট অবজারভেশন অফ সেল দিয়ে। নেক্সট ক্লাসের প্রথম টপিক আমাদের হবে হু ফার্স্ট অবজার্ভ সেল বা ফার্স্ট অবজারভেশন অফ সেল। কে এবং কিভাবে সেল কে দেখতে পেল, কিভাবে দেখতে পেল, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে আমরা আরো একটা টপিক কভার করব, সেই টপিকটাতে আমরা বলছি হচ্ছে টাইপ অফ সেল। সেলের প্রকারভেদ, এখানে আমরা প্রাণী কোষ, উদ্ভিদ কোষ এবং তার সঙ্গে সঙ্গে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এই দুটো কোষ সম্পর্কেও জানবো। So students, please like and share our channel and also subscribe, কারণ এই ধরনের ক্লাস পেতে গেলে সাবস্ক্রাইব করাটা অত্যন্ত জরুরি। Hope you all the best for future and thank you.